আজকে ঈদুল ফিতরের দিনে হঠাৎ বৃষ্টি নামলো। এটা মনে হয় রহমতের বৃষ্টি। তারপর আমরা বৃষ্টি উপেক্ষা করে চলে আসলাম মসজিদে নামাজ আদায় করার জন্য আমাদের ঈদগাহে। সো দেখতে পাচ্ছেন নামাজ শেষে আমরা সকলে মিলে একসাথে কোলাকুলি করছি। তো প্রথম থেকে শুরু করছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি হামজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ। সো গাইস, যেহেতু আজকে ঈদুল ফিতরের দিন, তাই সকাল সকাল আমরা সেমাই পায়েস খেয়ে তারপর ঈদগাহে নামাজ আদায় করার জন্য যাব। দেখতে পাচ্ছেন এখানে আমি 2 পদের সেমাই নিয়েছি। তারপর আমরা সেমাই খাওয়া শেষে চলে যাব সকলে মিলে ঈদগাহে নামাজ আদায় করার জন্য। সো আমার সাথে যাবে আমার ছোট ভাই, আব্বু এবং আমার ভাই ফারহান। সো দেখতে পাচ্ছেন তারপর আমরা সকলে একত্রে মিলে এখন নামাজ আদায় করার জন্য বাড়ি থেকে বের হয়ে গিয়েছি। সো আমার পিছনে আছে আমার আব্বু এবং আব্বুর সাথে আছে আমার ছোট ভাই রায়হান। সো তারপর আমরা আস্তে আস্তে করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে যাচ্ছি ঈদগাহে নামাজ আদায় করার জন্য। যেহেতু ঈদগাহে যাওয়ার সময় আমাদের ডান পাশ দিয়ে যেতে হবে, এটা সুন্নাত, তাই আমরা চেষ্টা করছি যে ডান পাশ দিয়ে যাওয়ার জন্য। সো তারপর আমরা আস্তে আস্তে করে যখনই রাস্তার কাছে এসেছি, হঠাৎ করে ঝুমঝুম করে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। প্রথমে আস্তে আস্তে বৃষ্টি আসছিল, তারপর ধীরে ধীরে বৃষ্টি বাড়তে থাকলো। তো কী করার, তারপর আমরা রাস্তা থেকে একটি ভ্যানে করে চলে যাব ঈদগাহে নামাজ আদায়ের জন্য। সো হাঁটতে হাঁটতে তারপর আমরা একটি ভ্যানে উঠে পড়েছি এবং মাথার উপরে ছাতা ছিল, তাই বৃষ্টি তেমন একটা লাগেনি। কিন্তু এদিকে অন্যরকম ব্যাপার ঘটে গিয়েছে, আমার পাঞ্জাবিটা পুরো যে বৃষ্টির পানিতে পুরো ভিজে গিয়েছে পায়জামার অংশ। সো তারপরও সুন্দর রাস্তা উপভোগ করতে করতে এবং রহমতের বৃষ্টি উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি ঈদগাহে নামাজ আদায়ের জন্য। সো দেখতে পাচ্ছেন খুব সুন্দর প্রকৃতি। যেহেতু আজকে বৃষ্টি নেমেছে, তাই প্রকৃতিটাও খুব ঠান্ডা এবং মনোরম পরিবেশ। সো দেখতে পাচ্ছেন একে একে সকলে ঈদগাহে নামাজ আদায়ের জন্য আসছিল। সো তারপর দেখতে দেখতে আমরা প্রায় ঈদগাহের কাছাকাছি চলে এসেছি। সো দেখতে পাচ্ছেন এই হলো আমাদের ঈদগাহ। এখানে আমরা মূলত নামাজ আদায় করি। সামনে ছোটদের জন্য এবং সকলের জন্য বিভিন্ন প্রকার দোকানপাট বসেছে। বিভিন্ন রকম খাবার, যেরকম কুরমুরি, গজা সহ মনাক্কা সহ বিভিন্ন রকম খাবারের দোকান উঠেছে। তারপর আমি এসে মসজিদের সামনে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। সো তারপরে মসজিদের ভিতরে চলে যাচ্ছি নামাজ আদায়ের জন্য। সো হুজুর এখানে সকলকে বয়ান করছিল যে কীভাবে ঈদের নামাজ আদায় করব এবং সকল বিষয় সম্পর্কে তথ্য দিচ্ছিল। তারপর আমরা এখানে একটু টাইম স্পেন্ড করলাম এবং পরবর্তীতে আমরা নামাজ আদায়ের জন্য বসে পড়লাম। সো নামাজ শেষে আমরা সকলে মিলে একসাথে কোলাকুলি করছি। দেখতে পাচ্ছেন সকলে এখানে আমার ভাই ব্রাদার। সো ভাই ব্রাদারের সাথে কোলাকুলি শেষে তারপর আমরা আপনাদের সাথে মসজিদের পুরো ভিউ শেয়ার করছি। এখানে মসজিদের ভিতর প্রচুর জায়গা। সো এখানে প্রায় 2 শতাধিক লোক একসাথে নামাজ আদায় করতে পারে। সো তারও অধিক হতে পারে, আমার ঠিক আইডিয়া নেই। সো তারপর আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি সেই দোকানের সামনে। সো তারপর আমরা এখান থেকে বিভিন্ন রকম খাবার নিয়ে নিব, যেহেতু বাড়িতে আমার ছোট ভাই আছে। সো ওর জন্য নিতে হবে। সো রায়হান আমার সাথে ছিল, ওকে আমি পরবর্তীতে একটি জুস কিনে দিয়েছি। সো ও জুস খেতে বেশি পছন্দ করে। পর এই কুরমুরি দেখে আমাদের শৈশবের কথা মনে পড়ে গেল। সো আরও ছোটোবেলায় যখন আমরা ঈদগাহে আসতাম, তখন এই কুরমুরি, গজা সহ বিভিন্ন রকম খাবার কিনে নিয়ে যেতাম। সো তারপর আমরা সেই শৈশবের কথা মনে করে এখনও সেই গজা এবং কুরমুরি কিনে নিয়ে যাচ্ছি। কারা কারা আপনারা এই কুরমুরি বা গজা চিনে থাকেন? যদি চিনে থাকেন তাহলে বুঝবো যে আপনাদের শৈশব ছিল মধুর। সো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে পাশে থাকবেন। সো দেখতে দেখতে আমাদের সকল কেনাকাটা শেষ। তারপর আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। সো সামনে আমার ছোটো ভাই ছিল, তারপর ওকে একটা জুস কিনে দিয়েছি। ও খাচ্ছিল আর হাঁটছিল। তারপর বললাম যে একবার এখানে বসে খাও। সো দূরে দেখতে পেলেন আমার ছোটো ভাই রায়হান। সো ও সবসময় আমাদের আদরের, খুব প্রিয়, আমাদের সাথেই থাকে সবসময়। সো তারপর ওকে একটু ভিডিও ক্লিপে নিয়ে আসলাম। আপনাদের সকলের ঈদ বৃষ্টির মধ্যে কেমন কেটেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। সো আমাদের মোটামুটি ইনশাআল্লাহ অনেক ভালো কেটেছে, আলহামদুলিল্লাহ। সকল কিছুর জন্য জানাই আলহামদুলিল্লাহ। সো আজকের মতো বিদায় জানাচ্ছি। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য, যেন আপনাদের জন্য নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আসতে পারি। সো গাইস, আজকের মতো বিদায়। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।